রিসেন্টলি আমার এক সিনিয়র বড় ভাইয়ের সাথে আমার হঠাৎ করে দেখা হয় অ্যান্ড উনি আমাকে বলল যে উনি আসলে উনার ল্যাপটপের জন্য কিনা অথেন্টিক কোনো ব্যাটারি খুঁজে পাচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ল্যাপটপের ব্যাটারিতে কি হয়েছে, কজ আমি আগে থেকেই জানতাম যে উনি খুবই রিসেন্টলি এই ল্যাপটপটি পারচেস করেছে। দেন উনি আসলে যেভাবে বলল যে উনি যেভাবে চার্জ করতো বা ল্যাপটপ যেভাবে ইউজ করতো, যার ফলে আমার ফিল হলো যে আসলে ওনার ল্যাপটপের যে ব্র্যান্ড নিউ ব্যাটারিটি আছে সেটি কিন্তু খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে গেছে অ্যান্ড এখানে আসলে কিছুই করার নেই। তাই আমি ভাবলাম যে এটা নিয়ে কেন একটা ভিডিও বানাই না, অ্যান্ড যারা ল্যাপটপ ইউজার আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো অ্যাভয়েড করলে অ্যান্ড কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আমি শেয়ার করবো যেগুলো কিনা আপনারা যদি ফলো করেন আপনাদের ল্যাপটপের ব্যাটারির লাইফ স্প্যান কিন্তু বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি আছি রাজু আপনাদের সাথে অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএমটি টেক। আমরা সাধারণত মোবাইল ফোন বা ল্যাপটপে যেসব ব্যাটারি ইউজ করে থাকি এগুলো সবই হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। অ্যান্ড এই লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে ইউজ করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জ সাইকেল কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ আপনি কিন্তু এই ব্যাটারিগুলোকে বারবার রিপিটেডলি চার্জ করতে পারবেন ফর দ্য লং টাইম। বাট লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু একটি ব্যাড সাইডও রয়েছে, অ্যান্ড সেটি হচ্ছে সময়ের সাথে সাথে এই ব্যাটারিটি কিন্তু ডিগ্রেড হয়ে যায়, অর্থাৎ আপনার ব্যাটারি হেলথ আস্তে আস্তে কমতে থাকবে অ্যান্ড ব্যাটারিটির লাইফ স্প্যান কমতে থাকবে। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে চার্জিং এর টাইমে আমরা আসলে রেগুলারই কিছু না কিছু ভুল করে থাকি, অ্যান্ড এই ভুলগুলোর মধ্যে একদম কমন হচ্ছে ব্যাটারি অলওয়েজ 100% করে রাখা, বারবার চার্জে লাগানো অ্যান্ড চার্জ খোলা, অর্থাৎ প্লাগ ইন প্লাগ আউট বেশি করা, অতিরিক্ত গরম এনভায়রনমেন্টে ল্যাপটপ বা মোবাইল ইউজ করা, যখন ডিভাইস হিট আপ হচ্ছে তখনও কন্টিনিউয়াস হেভি টাস্ক করা ডিভাইসের থ্রু। এই মেজর ভুলগুলো কিন্তু আমরা অবভিয়াসলি সবাই করেছি বা এখনো করেই যাচ্ছি কন্টিনিউয়াসলি, উইচ ইজ কিলিং আওয়ার ডিভাইস। সো আপনার ল্যাপটপের ব্যাটারিকে হেলদি রাখার জন্য অবশ্যই এই সব কাজ করা থেকে বিরত থাকা লাগবে, উইচ ইজ এ মেজর ফ্যাক্ট। সো এখন দেখা যাক যে আসলে ব্যাটারি হেলথকে ভালো রাখার জন্য বা ব্যাটারির লাইফ স্প্যান বাড়ানোর জন্য আমরা কি কি স্টেপস ফলো করতে পারি অ্যান্ড যেগুলো কিনা খুবই ইফেক্টিভ। তো চলুন দেখে নেই ওই স্টেপগুলো। বাট হ্যাঁ, এই স্টেপসগুলো ফলো করলে আপনি যে অলওয়েজই একটা স্টেবল পারফরমেন্স পাবেন বা আপনার ব্যাটারি যে একদম অলওয়েজই নতুনের মতো করে আপনাকে সার্ভিস দিবে এমনটা কিন্তু না। লাইক ভিডিও শুরুতেই কিন্তু আমি মেনশন করেছি যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর ধর্ম বা বৈশিষ্ট্যই হচ্ছে যে ওরা সময়ের সাথে সাথে ডিগ্রেড হয়ে যাবে। অবভিয়াসলি এর কার্যক্ষমতা কমে যাবে, কিন্তু আপনি যদি এই টিপসগুলো ফলো করেন বা এই স্টেপস ওয়াইজ আপনার ল্যাপটপের ব্যাটারিকে ট্রেন করেন তাহলে কিন্তু ল্যাপটপের ব্যাটারির লাইফ স্প্যান কমার যেই প্রসেসটা সেটা কিন্তু স্লো হয়ে যাবে অ্যান্ড ল্যাপটপের ব্যাটারিটা কিন্তু ডিগ্রেড হবে স্লোলি। সো চলুন দেখে নেই এই টিপসগুলো অ্যান্ড হোপফুলি এগুলোর থ্রু আপনার ল্যাপটপ থেকে একটা লং রানে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। প্রথমেই আসছে হিট মেইনটেনেন্স বা তাপ নিয়ন্ত্রণ। লাইক আমরা কিন্তু ল্যাপটপ মোস্ট অফ দ্য টাইম কোলের উপরে রেখে ইউজ করি অথবা এমন একটা জায়গায় রাখি যে ল্যাপটপের নিচের সাইডে যে ফ্যানগুলো অ্যাভেলেবল রয়েছে অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেম রয়েছে সেটার থেকে আসলে বাতাস পাস থ্রু হতে পারে না। তো এইটা করা থেকে আমাদের বিরত থাকা লাগবে। অবভিয়াসলি বর্তমানে কিন্তু ল্যাপটপের কিছু স্পেসিফিক টেবিলস পাওয়া যায় যেগুলোতে কিছু এক্সট্রা ফ্যান লাগানো থাকে অ্যান্ড ওইগুলো কিন্তু ল্যাপটপের কুলিংয়ে খুবই ইফিসিয়েন্ট ওয়েতে হেল্প করে। সো আপনারা চাইলে ওই টেবিলগুলোও কিনতে পারেন। এছাড়া ল্যাপটপ যদি দেখেন যে কিছুটা গরম হয়ে গেছে বা আপনি কাজ করছেন তখন ল্যাপটপ প্রচুর পরিমাণে হিট জেনারেট করছে, সাথে সাথে ল্যাপটপের সুইচটি অফ করে দেন অ্যান্ড 5-10 মিনিট রেস্টের পরে ল্যাপটপটি আবার অন করে আবার ইউজ করেন। তো এইভাবে ল্যাপটপের হিট নিয়ন্ত্রণ করা যাবে অ্যান্ড ল্যাপটপের ব্যাটারি ডিগ্রেড হওয়ার হাত থেকেও বাঁচানো যাবে। কজ ল্যাপটপের ব্যাটারির মূল শত্রুই কিন্তু হচ্ছে তাপ বা হিট। যখনই ল্যাপটপের ব্যাটারি বা মোবাইলের ব্যাটারি হিট আপ হয়ে যায় তখন কিন্তু এর ভিতরের রাসায়নিক যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে অ্যান্ড টাইম টু টাইম যখন আপনার বেশি পরিমাণে হিট আপ হয় তখন কিন্তু এর ব্যাটারিগুলো ফুলে যায়। সো এই হিট ডিস্ট্রিবিউশনের বিষয়টা আপনারা অবভিয়াসলি মাথায় রাখবেন, নট অনলি ফর ল্যাপটপ বাট অলসো ফর মোবাইল অ্যাজ ওয়েল। এরপর সেকেন্ড বিষয়টি হচ্ছে চার্জ সাইকেল কন্ট্রোল। লাইক লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কিন্তু প্রত্যেকবার চার্জিংয়ের টাইমেই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, যেটা কিনা 0.1%-এর কাছাকাছি আপনারা ধরে নিতে পারেন। সো আপনি যখন প্রপারলি জিনিসটাকে চার্জ আপ করছেন না, লাইক আপনি একটু চার্জে লাগালেন 5% 10% চার্জ হলো, আপনি ডিভাইসটি আবার ডিসকানেক্ট করে দিলেন চার্জার থেকে, দেন আবার আপনি কিছুক্ষণ পর 20 মিনিট 25 মিনিট পর এসে আবার ডিভাইসটিকে 5% 10% করে চার্জ করলেন, আবার খুলে ফেললেন। এই জিনিসটা কিন্তু ল্যাপটপের ব্যাটারি বা ফোনের ব্যাটারিকে খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে। সো এগুলো করা থেকে বিরত থাকবেন অ্যান্ড ট্রাই করবেন ল্যাপটপ বা ফোনের ব্যাটারি 20%-এ যখন নেমে গেছে চার্জ তখন চার্জ আপ করবেন আপ টু 80-85%। 20% থেকে 80% পর্যন্ত চার্জ আপ করাটাকে মেইনলি একটি স্মার্ট চার্জিং সাইকেল বলে ধরা হয় বর্তমানে। অ্যান্ড
এর থ্রু কিন্তু ব্যাটারির লাইফ স্প্যানও প্রিজার্ভ থাকে। এবার আসা যাক 3 নাম্বার পার্টে। আপনি যদি আপনার ল্যাপটপটিকে স্টোর করতে চান, লাইক 3-4 দিন আপনি ল্যাপটপটি কোনো কারণবশত ইউজ করছেন না বা এর বেশি সময়ও হতে পারে, তাহলে অবশ্যই আপনার ল্যাপটপটির চার্জ 50%-এর আশেপাশে রেখে দেন আপনি ল্যাপটপটিকে স্টোর করুন। এই সেম প্রসেসটা কিন্তু আমরা আসলে মোবাইল ফোনের ক্ষেত্রেও দেখি। যখন কিনা শোরুম থেকে আপনি একটি ব্র্যান্ড নিউ মোবাইল পারচেস করবেন, আউট অফ দ্য বক্স কিন্তু মোবাইলটি ওপেন করার পর দেখতে পারবেন যে 50% চার্জ ওই মোবাইলটিতে রয়েছে। এটার থ্রু আর কি আসলে আপনার ব্যাটারিটা টোটালি ড্রেইনড অবস্থায় রাখলে ব্যাটারি কার্যক্ষমতা কিছুটা নষ্ট হতে পারে। তার জন্যই আসলে 50% চার্জ আপ করে যদি আপনি লং টার্মের জন্য ডিভাইসটিকে রেখে দেন, সেক্ষেত্রে ব্যাটারির কিন্তু কোনো ক্ষতি হয় না। এবার আসা যাক 4 নাম্বার স্টেপ, যেটি হচ্ছে সেটিংস অপটিমাইজেশন। লাইক আপনার ল্যাপটপটি যখন আপনি ইউজ করছেন, যদি আপনার ব্লুটুথ বা ওয়াইফাই ইউজ না করে থাকেন, সেক্ষেত্রে এই মোডগুলো অফ করে দিন। যথাসম্ভব ল্যাপটপের ব্রাইটনেস কমিয়ে রাখুন। সেক্ষেত্রে আপনি আবার ব্যাটারি সেভার মোডটিও কিন্তু অন করে নিতে পারেন। এবার আসা যাক 5 নাম্বার স্টেপে, এন্ড সেটি হচ্ছে হেভি কাজের সময় ল্যাপটপে চার্জার প্লাগ ইন করে রাখা। আসলে চার্জ সাইকেল কমানো জরুরি হলেও আপনার ল্যাপটপটি যখন কিনা আপনি হেভি কাজে ইউজ করছেন, লাইক গেমিং অথবা ভিডিও রেন্ডারিং অথবা অ্যানিমেশনের কোনো কাজ করছেন, তখন কিন্তু আপনার ল্যাপটপে প্রচুর পরিমাণে পাওয়ার কনজাম্পশন হয়, এন্ড যার কারণে কিন্তু আপনার ল্যাপটপের চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে বারবার চার্জার প্লাগ ইন প্লাগ আউট করার চাইতে আপনি একবার চার্জারটি কানেক্ট করে দেন আপনার এই হেভি টাস্কগুলো ফুলফিল করুন। এতে চার্জার কানেক্টেড থাকা অবস্থায় আপনার ল্যাপটপ কিন্তু একটি ইফিশিয়েন্ট ওয়েতে স্মুথ পারফরমেন্স প্রোভাইড করতে পারবে। এতে বারবার চার্জে লাগানোর ঝামেলা যেমনি কমবে, তেমনি ভাবে কিন্তু আপনার ল্যাপটপে চার্জার কানেক্টেড থাকা অবস্থায় ল্যাপটপের প্রোগ্রামগুলো স্মুথলি রান করতে পারবে এন্ড ইফিশিয়েন্ট ওয়েতে একটা গুড পারফরমেন্সও প্রোভাইড করতে পারবে। এবার আসুন 6 নাম্বার স্টেপে। লাইক মোস্ট অফ দ্য পিপল তেমন ভাবে আসলে এই স্টেপটি জানে না, বাট এর থ্রু ব্যাটারির লাইফ স্প্যান আপ টু 5 টাইমস বেটার করা পসিবল, অ্যান্ড সেটি হচ্ছে ব্যাটারির সাইকেল ক্যালিব্রেশন। প্রতি 1 মাস বা 2 মাসে আপনার ব্যাটারির সাইকেল ক্যালিব্রেট করা। লাইক ব্যাটারিকে আপনি ফুললি চার্জ আউট করে ফেললেন, লাইক 0%-এ নিয়ে আসলেন, দেন 100% চার্জ আপ করলেন, দেন আবার এটিকে 0%-এ চার্জে নিয়ে এসে আবার 100% চার্জ করে ইউজ না করে 4-5 ঘন্টা রেখে দিলেন। এর থ্রু হয় কি ব্যাটারির চার্জিং সাইকেলটা কিছুটা রিসেট হয় অ্যান্ড বেটার লাইফ স্প্যান পাওয়া পসিবল হয়। এরপর একটি ফাইনাল স্টেপ, অ্যান্ড সেটি হচ্ছে যদি আপনার ব্যাটারিটি একদম নষ্টই হয়ে যায় অ্যান্ড আপনার একটি আফটার মার্কেট ব্যাটারি পারচেস করার প্রয়োজন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারি পারচেস করার আগে দেখে নেবেন যে আপনার যেই ব্র্যান্ডের ল্যাপটপ, লাইক এইচপি বা ডেলের ল্যাপটপ আপনি ইউজ করছেন, সেই ব্র্যান্ডের অথেন্টিকেশন বা সেই ব্র্যান্ডের পারমিশন আছে কিনা ওই আফটার মার্কেট ব্যাটারিটির, অ্যান্ড চেষ্টা করুন যে ওই ব্র্যান্ডেরই ব্যাটারিটি পারচেস করার। সেক্ষেত্রে আপনার ল্যাপটপের সাথে কিন্তু প্রপারলি জিনিসটা কোপ আপ করে নেয় অ্যান্ড আপনাকে একটি বেটার পারফরমেন্স প্রোভাইড করতে পারে। তো এই ছিল আমাদের আজকে ল্যাপটপ এন্ড মোবাইলের কিছু টিপস এন্ড ট্রিক্স, যার থ্রু কিনা আপনার ব্যাটারির ডিগ্রেশন প্রসেসটিকে স্লো করে দিতে পারেন এন্ড ব্যাটারির লাইফ স্প্যানও কিন্তু বাড়িয়ে ফেলতে পারেন। সাথে ছিলাম আমি রাজু, এন্ড আপনারা সবাই দেখছিলেন সিএনটি টেক। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস অ্যাড করতে ভুলবেন না, সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ আওয়ার কন্টেন্টস ইন ফিউচার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। Subscribe to CNT Tech. Unlocking all the knowledge that you see. Join the community and connect with the latest in tech. We're all set.